আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে দেখছেন বিশাল এক গরুর ছাগলের হাট। এটা হচ্ছে পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় হাটের মধ্যে একটা হাট, একদন্ত বাজার। এটা পাবনা জেলার আটঘরিয়া থানা একদন্ত বাজার। বিশাল গরু ছাগলের হাট। এটা প্রতি সারা বছরে এই হাট থাকে, প্রতি সপ্তাহে সোমবারে এই হাট বসে। আর আজকে স্পেশাল একটা হাটের দিন, সোমবার উপলক্ষে, কারণ ঈদের আগে এটাই শেষ হাট। আর সেই ধারাবাহিকতায় পাবনা জেলার অন্যতম হাটের মধ্যে অনেক বড় বড় গরু আজকে আইছে পাবনার বাইরের থেকে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর। একদন্ত হাট জনপ্রিয় হওয়ার পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই হাটের নিয়ম কারণ অনেক সুন্দর। আসলে বিগত কয়েক বছর ধরে এখানে নিয়মিত গরুহাট, পূর্বে অনেক বছর হাট থাকার পরেও মধ্যে কিছুদিন ছিল না, এটাই আমি জানলাম। তারপরে এখন নিয়মিত দীর্ঘ কয়েকটা বছর গরুহাট বসতেছে। এছাড়া এখানে ছাগল ওঠে অনেক। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে হাটগুলো দেখাই। আর আজকের হাটের সবচেয়ে বড় গরুটাও আমি আপনাদেরকে দেখাবো। বিশাল একটা গরু, তবে গরুটা অনেক শান্তশিষ্ট। আসলে বড় গরু আসলে এত শান্ত হয় সেটা আসলে না দেখলে বোঝা যেত না। অনেক বড়, আর এত বড় হাট, মানে হাট যতটুকু আছে এরিয়া তার চার কোণা যোগ করে বিশাল আকার ধারণ করছে। তার মানে বোঝা যাচ্ছে যদি আগে হাট যদি ছিল 100 হাত, এখন সেই হাত 10 গুণ বেড়ে হয়ে গেছে 1000 হাত। আসলে এত বড় হাট হয়েছে। আর এই হাট হওয়ার মূল কারণে হচ্ছে এখানে মানুষ খুব আরামে জিনিসপাতি কিনতে, মানে গরু কেনা বেচা করতে পারে। এছাড়াও হাটের পরিবেশ অনেক ভালো আছে, নিয়ম কারণ অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এই যে গরুগুলো আসার যে গাড়ি, সে গাড়ি রাখার মতন যথেষ্ট জায়গা আছে। সেটা হলো একদম তো হাই স্কুলে বিশাল যে মাঠ, যে স্টেডিয়াম বলে যেটাকে, স্টেডিয়ামের মাপের যে মাঠটা আছে, সেই মাঠের শত শত নসিমন করিমন সব মিনিট টাক শর্ট টাক যত গরু আসে সব গরু এখানে রাখার ব্যবস্থা আছে। এর জন্য এই হাট সবচেয়ে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। আর এখানে যারা গরু কেনা বেচা করেন তাদের ব্যবহারটা অনেক ভালো, হয়তো ব্যাপারের সাথে অনেক খুব ভালো আচরণ বা তাদের সাথে মিলতাল করেই তারা গরু কেনা বেচা করেন। এজন্যই তারা নিয়মিত এই হাট করেন। এছাড়াও এখানে ধরেন নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, তারাস, কুষ্টিয়ার সহ বিভিন্ন এলাকার গরু, কাশীনাথপুর, আমিনপুর এই সাইডেরও ব্যাপক গরু এই হাটে ওঠে নিয়মিত। আসলে আজ ঈদের হাট উপলক্ষে রাত 10টা পর্যন্ত গরু কেনা বেচা হবে, সেটাই আমি শুনলাম। কারণ প্রচুর গরুর সাথে কাস্টমার লেগে আছে এখন। আর এবার গরুর যেরকম আমদানি, কিন্তু সেরকম এখনও কেনা বেচা শুরু হয়নি, কারণ আমার এই ভিডিওটা করার 2টার দিকে। কারণ সবাই, আমি দু একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে গরু বেচা কিনা, গরুর বাজারও ভালো আছে, বেচা কিনাও ভালো আছে, তবে গরুর যে গরুগুলো দেখতেছেন অধিকাংশ গরুর সাথে কাস্টমার লেগে আছে, দাম কষাকষি এবং তাদের যে আদান প্রদান সব কিছুই করবে তারা। হয়তো এখন ধরেন যে গরু দেখতেছে কুরবানিতে, এই দিকের লোক বেশিরভাগ লোকেই 7 ভাগে কুরবানি দেয়। হয়তো 3 জন আছে, আরও 3 জন 4 জন বাদ আছে, সবাই একসাথে আসবে, তারপরে দেখবে শুনে। এই জন্য প্রত্যেকটা গরুর পিছই টুকটাক কাস্টমার লেগে আছে। এখন কিনা বেচা নেই সবচেয়ে। আর এই এই যে আমি যে গোলেটাতে আছি এখন, এই গোলেটাতে সবচেয়ে বড় গরু কয়েকটা বাধা আছে, লোকজন কম। কারণ বড় গরু মানুষ শুধু দেখেই, কেনার লোক খুবই কম, কারণ এত বড় গরু আসলে মানুষ দেখেও অনেক, যে দূর থেকে আইছে, হাটে আইছে একটু গরুটা দেখি, কারণ এত বড় গরু। এই যে এই গরুটা খুবই শান্ত, তবে মনে হয় বড় গরুগুলো খুবই ঠান্ডা হয়। আজ দেখেন একদম তো হাটের, আমি বলছিলাম যে সবচেয়ে বড় গরু আপনাদের দেখাবো, এই গরুটাই হচ্ছে আজকে একদম তো হাটের সবচেয়ে বড় গরু। আমি এই জন্য সুন্দর করে গরুটা ভিডিও করছি। কত ঠান্ডা, কোনো আয় যায় নাই, গরুটা খুব সুন্দরভাবে গরুটা থাকে। আমি চলে আসলাম একটু ছোট গরুর সাইজ, আমি এবং সব বিশেষ করে একটু বড় গরু দেখে দেখে বারবার ভিডিও করছি। দেখেন দর্শক কত বড় গরু এই গরুটা, অনেক সুন্দর ঠান্ডা প্রকৃতির গরুটা। দেখেন গরুটা আমি আর একটু ক্লোজ করে নিয়েছি, যে শুধু গরুটা দেখতে মন চায়, কত সুন্দর ঠান্ডা। সবাই দূর থেকে যারাই আসতেছে গরুটা দেখতেছে, কারণ এই গরুটা খুবই সুন্দর ঠান্ডা। মানে আপনি গায়ে টোকা না দিলে পরে আপনার দিক তাকাবে না, ও ওনার মতো আছে। কারণ ওই হাটের অধিকাংশ গরুগুলোই সব ঘরের মধ্যে পোষা, কারণ পাবনার আশেপাশে গরু সবাই ঘরের মধ্যে পোষে, বাইরে খুব কম বাই করে, বড় গরু তো বাইরে বেরই করে না। এই জন্যই তারা আসলে আজকে অনেক গরু থাকার কারণে খুবই ঠান্ডা আছে। আবার তবে কিছু কিছু বিজিটি গরু আছে, আরে আল্লাহ, তারা 3 4 জন 5 জন লাগে ঠেকা রাখতে পারতেছে না। আমি এরকম দেখছি। আমি গরু হাটা যে লোকজনের আমদানি, আসলে এই লোকজনের ভিতরে যে গরম,
আর আজকে যে মাশাল্লাহ যে গরমটা পড়তেছে আসলে ওইভাবে তাও রোদ নাই, যদি ওইভাবে রোদ থাকতো তাহলে গরু হাঁটায় গরু রাখা অনেক কষ্ট হয়ে যেত। এই যে সব বড় বড় গরু এরা রোদের ভিতর রয়েছে, কিন্তু সামিয়ানা আছে আর কিছু লোক গাছের আডোগায় পড়েছে, তাদের তো কোনো টেনশনই নেই। এই গাছ গরুগুলি কোনো টেনশন নাই, গাছের ভিতরে আছে, কোনো টেনশন নাই। আমি এই ভিডিওটা করার আগে একটা লাইভ ভিডিও করছি, বিশ্বাস করেন আপনারা যে পরিশ্রম গেছে আর যে চাপ হাটের মধ্যে কল্পনা করা যায় না। কিছু গরু তো একটানা বাতাস দিচ্ছে, এত বড় বড় গরু একদম তো হাটে উঠেছে। আর মানুষ এত কষ্ট করে এত বড় বড় গরু পোষে, যদি এই হিট স্ট্রোক বা হার্ট স্ট্রোক করে আসলে গরুগুলো অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের স্ক্রিনে দেখলেন খাইরুল ভাই জোরগাছা বাড়ে, ওনারও কালা গরু করস গরুটা কত বড়, অনেক একটা বড় গরু ওনার। এই গরুটা দেখতে অনেক সুন্দর, আসলে ওই ভাই বাজার নাই জন্য ভাই বিক্রি করতে পারেনি, মনে হয় গরুটা তো সে ফেরত নিয়ে যাবে। কারণ গরুর বাজার যদি না থাকে, গরু তো মানুষ যে খাদ্যের দাম সঠিকভাবে বাজার না পারলে তো গরু বেচবে না। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো একটানা ছাগলের হাট, যেহেতু এটা একদম তো গরু ও ছাগলের বিশাল হাট, সেজন্য এখন আমি আপনাদের নিয়ে যাব ছাগল হাটাতে। কত ছাগল উঠছে, কত বড় বড় ছাগল উঠছে, কেমন দাম, কী দামে বিক্রি হচ্ছে, সব কিছু আপনাদের বিস্তারিত দেখাবো। ভিডিওটির সঙ্গেই থাকুন। দেখেন স্ক্রিনে আপনারা ছাগল দেখতে পাচ্ছেন। ছাগল হাটা অন্য হাটের দিন যদি 100-200 ছাগল উঠতো, সেই ধারাবাহিকতায় আজকে ছাগল উঠছে নেমে কয়েক হাজার। আপনারা দেখেন কত ছাগল উঠেছে, আসলে এত ছাগল আমদানি। দেখেন কত বড় বড় ছাগল, বেশ কয়েকটা বড় ছাগল আছে, আমি সেই ছাগলগুলো আপনাদেরকে দেখাবো। অনেক বড় ছাগল, ছোট ছাগলের পাশাপাশি মানুষ বড় ছাগলের আসলে ওইভাবে দাম কম এবার ছাগলের, কারণ ছাগলে মানুষ বড় ছাগলের পাশাপাশি ছোট ছাগল বিক্রি হার একটু বেশি, কারণ যাদের বাজেট ধরেন 10 থেকে 15-20 হাজার, তারা ছাগল একটা কিনে নিয়ে চলে যাচ্ছে। আর বড় ছাগল তো ধরেন যে 25-30-40 হাজার টাকা দাম, এর জন্য আসলে সবাই তার এত বড় ছাগল কিনতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগল মানুষ শখ করে কুরবানি দেয়, যারা গরু দেয় পাশাপাশি ছাগল দেয় যাদের টাকা পয়সা বেশি আছে। আর যারা কুরবানি দেয়, কারণ কুরবানি তো সবার টাকা থাকলেও দিতে পারে না অনেকেই। আমি এবার আপনাদের বেশ কিছু বড় বড় ছাগলের ভিডিও দেখাবো, যেগুলো হাটের সরে। এই একটা ছাগল দেখেন গরু নিয়ে যায়, এই একটা পাটি ধরেছে, পাটিতে দেখাচ্ছে যে আসলে দেখুন এই ছাগলটা কত বড়, অনেক বড় একটা ছাগল, অনেক লম্বা। আসলে মোবাইলে এইভাবে আপনি স্ক্রিনে বুঝবেন না যে ছাগলটা কত বড়, অনেক বড় একটা ছাগল। কারণ ছাগল মানুষ খুব যত্ন সহকারে পালে, অনেকেই অনেক ফ্যানের তলে অনেক রকম খাবার খায়। তবে ছাগলটা এবার তুলনামূলক আজকে হাটে বাজার কম, হয়তো অন্য দিন হয়তো বাজার বাড়বে। আর ঢাকাতে আসলে অনেক দাম যায়, পাবনার থেকে কিন্তু অধিকাংশ ব্যাপারীরা ছাগল কিনে ঢাকা নিয়ে যাবে। কয়েকটা ছাগল কিনেছে, ওই ভিডিওটা আমি আপনাদেরকে আজকে দেবো না, অন্য একটা দিন দেবো। অনেক ছোট বড় সব ধরনের ছাগলই আছে, তবে ছাগলের বাজার